গাইস আমার পিসির গেম প্লে তো অনেক দেখলেন, কিন্তু মোবাইলে আমার গেম প্লে কেমন, তো এটা দেখানোর জন্য ভাবলাম দুরন্ত ভাইয়ের সাথে একটা ভার্সেস করা যাক। আর দুরন্ত ভাই রিসেন্টলি রোড টু গ্লোরি টুর্নামেন্ট খেলছিল, এটার জন্য সে কিভাবে কথা বলতেছে শুনেন। যে মনে করেন যে ই স্পোর্টস খেলে, রোড টু গ্লোরি খেলে, আপনি ওই প্লেয়ারের সাথে আসছেন ভার্সেস করতে, তার মানে বুঝতেছেন যে আপনি কত বড় নুব। মানে তার ভাবটা দেখলেন। আর গাইস আমি কিন্তু মোবাইল একেবারে নতুন, একেবারে নুব বলা যায়। চেষ্টা করবো ডে বাই ডে ইমপ্রুভ করার। আর ম্যাচটা অবজার্ভ থেকে রেকর্ড করা, আমি চাইছিলাম স্ক্রিন রেকর্ড করতে, কিন্তু মোবাইলে রেকর্ডিং অন করলে ল্যাগ দেয়, যার জন্য অবজার্ভ থেকে রেকর্ড করলাম। প্রথম রাউন্ডে কি হয় দেখেন, গেম প্লে থেকে বেশি ফোকাস দিবেন তার কথাগুলোই। আসলে একটা ই স্পোর্টস প্লেয়ার মনে করেন যে হারানো কত টাফ, এটা শুধু এটা শুধু কইলাম না, একটা ই স্পোর্টস প্লেয়ার যে থ্রো বল ইউজ করে, যে অ্যাক্টিভ স্কিল ইউজ করে, যে আইকিউ ইউজ করে, সেই হলো ই স্পোর্টস প্লেয়ার, বুঝছেন? আর কি বলবো মুন্না ভাই। আমি যেটা বলতেছিলাম, একটা ই স্পোর্টস প্লেয়ার আইকিউ ইউজ করে, দেখেন আপনি আমার হেডশট মার ট্রাই করতেছেন, আমি বসে পড়ছি, এইটারে বলে আইকিউ, দেখছেন? তো তার এমন অপমান দেখে ভাবলাম যেমনি হোক ম্যাচ জিতবই। তারপর দেখেন ভাই ভাই তো চেতে গেছে, আয় রে ভাই চেতে গেছে, ভাই ভাই চেতে গেছে। এখানে সে বেশি আইকিউ দেখা দেখিয়ে নিজের ফ্ল্যাশে নিজেই কানা হয়ে যায়। তারপর আমি তাকে এখানে অনেক মারার চেষ্টা করি। ভাই আমি আমি কষ্টের কথা কারে বলবো, ফ্লাশ মারছি একেবারে এম কইরা, ওই ফ্লাশে আমি কানা হয়ে গেছি ভাই। এদিকে মুন্না ভাই পালানোর চেষ্টা, কিন্তু পালাতে কি পারবে? তো ফাইনালি মোবাইল দিয়েও একটা হেডশট দিয়ে দিই, যেটা আপনারা দেখতে যাচ্ছিলেন। একটু সময় নিয়ে প্র্যাকটিস করলে আশা করি মোবাইলেও খেলতে পারবো। তো এর পরের রাউন্ডে আমি ম্যাক্স 7-এ যাতা দিয়ে দিই, আপনি লোকেশন কেমনে দেখলেন? কিন্তু এর পরেও কিন্তু ম্যাচটা আমি হেরে যাই আর দুরন্ত ভাই জিতে যায়। তো জেতার পরে কি বলে শুনেন। ভাই কি যে বলবো ভাই, মানে জেতার পরে যে ভয়েসটাও ডিপ। এখানে আমি আমার টিমমেটকে আমার কেমে আসতে বলি, কেন আসতে বললাম সেটা আপনারাও দেখেন। ওয়েট দেখে একটা জিনিস সাইড ভাই তো সামনে একটা এনিমি পাথরের পিছনে অনেক সময় ধরে হোল্ড করতেছে। আমি এখন এনিমিটাকে বের করার জন্য এখানে এমন অ্যাক্টিং করব যেন মনে হয় সামনে ফাইট করতেছি। এটা দেখে হয়তো থার্ড পার্টি করার জন্য চলে আসবে। তো এখানে কি হয় দেখেন, এখানে প্ল্যানটা সত্যি কাজ করলো। এরপর এনিমিটার লুট থেকে এসি-80 পেয়ে যায়, সামনে একটা স্কোয়াড ছিল। তো এরপর দেখেন তো এরপর গাইস এই ক্লিপটুকু দেখে বলবেন কোনটা বেস্ট, ইউএমপি নাকি ম্যাক 10, কমেন্টে অবশ্যই জানাবেন। ঠিক আছে এই ম্যাচটাই খেলবো তন্ময় ভাইয়ের সামনে মুভমেন্ট করতে থাকা প্লেয়ারটা আমি, এটা তো মুন্না। আর এই ম্যাচটা বুয়া করার পর তার রিয়াকশন দেখেন। তো তার এমন রিয়াকশনের কারণ কি চলেন প্রথম থেকে দেখাই। তো আমি আজকে একটু ভিন্ন মুভমেন্ট ট্রাই করতেছিলাম। সামনে ছিল তন্ময় ভাইয়ের স্কোয়াড, আমার টিমমেট প্রথমে তন্ময় ভাইকে নক করে দেয়, আর আমি তন্ময় ভাইয়ের টিমমেটকে নক করে দিই। আর সে কিন্তু একটা ইউটিউবার, তার গান থেকেও দেখেন। এটা অরিজিনাল ইনস্টল করতে মুন্না। তো এর কিছু সময় পর আমি সামনের ড্রপটা লুট করতে গেছিলাম, ঠিক এই সময় আমাকে একটা প্লেয়ার ডোমিনে নিয়ে আসে। পরে বুঝতে পারি এটা অন্য কেউ না, তন্ময় ভাই। তো এখানে কি হয় সেটা দেখেন। বাঁচাবো 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 বাঁচাবো। ট্রিটমেন্ট মারো, ট্রিটমেন্ট ট্রিটমেন্ট। আরে না, এটা তো মুন্না। এটা কোনো কথা হইলো? মুন্না আমার লাগে মুভমেন্ট আইতাছে, আমি লঞ্চার দিয়ে মারতেছিলাম ভাই। তো এরপর এখানে তার টিমমেটকেও নক করে দিই। কে যে সামনে বান্দা, সামনে বান্দা।
এরপর লাস্ট জোনে শুধুমাত্র তন্ময় ভাইয়ের স্কোরটাই বেঁচে ছিল। আমি প্রথমে ওই ইউটিউবারটাকে একে দিয়ে অন ট্যাপ দিয়ে দিই, মানে ভুলেই গেছিলাম এটা ওয়ান ট্যাপ গান না। তারপর তার টিমমেটকেও নক করে দিই। তো এবার তাদের কেমন থেকেও দেখেন। কি করবো আমি, আমার কি ফাটাচ্ছে এবার। তো এরপর আমি এখান থেকে রাশ করে দিই, কিন্তু প্রথমে আমার এসে একেবারে লো করে দেয়। এই অবস্থায় আবার ডোমেনে নিয়ে আসে। আমি ভাবছিলাম একটা মেড কিট করবো, কিন্তু সেই সুযোগ আর পেলাম না। अब तू गया बेटा, अब तू गया देख। আমার এখানে আর কিছুই করার ছিল না। এরপর শেষে টুইন্স হয়ে একটা ভুল করে ফেলে, কারণ তার কাছে লং রেঞ্জের কোনো গান ছিল না। ঠিক এই অবস্থায় ডোমেনের ভিতর নিয়ে আসে, আর তন্ময় ভাইয়ের কাছে ছিল স্নাইপার, যে জন্য লং থেকে খুব সহজেই টুইন্স ভাইকে মেরে দেয়। আর এরই সাথে বুয়াটা মিস করে ফেলি। গাইস, আজকে আমার টিমমেটের সাথে অনেক বড় একটা ধোকা হয়েছে। কি ধোকা সেটা টিমমেটের কাম থেকে দেখেন। মানে ভাই, এখানে আমার টিমমেটের রিয়াকশনটা এমন ছিল, মনে হচ্ছিল ভূত দেখে ফেলছে। তো টিমমেটকে এমন ভয় দেখানোর জন্য ভাবলাম এটা রিভেঞ্জ নিয়ে ছাড়বো, এজন্য এসে একটাকে অন ট্যাপ দিয়ে দিই। এরপর রাশ করতেই যাচ্ছিলাম, কিন্তু টিমমেটের ওই দৃশ্যটা সামনে ভাসতেছিল, যে জন্য আবার পিছনে ফিরলাম। এরপর কিন্তু সাহস করে রাশটা করেই ফেলি, কিন্তু টুংটুংগুলো এখানে ফাঁদ পেতে রাখছে। সেই ফাঁদে আমি পড়েও যাই। এখানে এই ফাঁদে থাকা অবস্থায় অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যায়, চলুন আপনাদেরকেও শেয়ার করি। তো 2-3 মাস আগে টন্ডে ভাইয়ের সাথে আমরাও এনিমিদের উপরে এমন নির্যাতন চালাইছিলাম। মুন্না ভাই, ওই সময় এনিমিগুলো মনে মনে কি পরিমাণ গালি দিছিল, এখন সেটা একটু একটু বুঝতে পারছি। এখন চলেন দেখা যাক এনিমিদের নির্যাতন থেকে আমি বাঁচতে পারি কিনা। তো প্রথমে একটাকে অন ট্যাপ দিয়ে দিই, তারপর আর 2 জন ছিল, তো বাকি 2টাকেও পরপর অন ট্যাপ দিয়ে দিই। এরপর একটা প্লেয়ার ভেগে যাচ্ছিল, তাকে মেরে ওয়াইপ আউট করে দিই। এরই সাথে ভাবছিলাম পিকের ফাইট হয়তো শেষ, কিন্তু না, সামনে আরো এনিমি ছিল। আমার টিমমেটকে একজন